হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি একদম ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমাদের কাছে যে সুখবরটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এই নোটিফিকেশনটা তোমরা এই ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ডাউনলোড করতে পারবে। অর্থাৎ তোমাদের যে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, যারা গ্রাজুয়েশন পাস করেছো তারাও আবেদন করতে পারবে, এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে যে নিয়োগটা করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের যে ইস্টার্ন রিজিয়ন আছে সেই ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে তারা সবাই এখানে আবেদন করতে পারবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের যে ইস্টার্ন রিজিয়ন আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ে যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যের প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তোমরা জানো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা রেগুলার বিভিন্ন ধরনের জবের ইনফরমেশন গুলো পেয়ে যাও। আর এইরকম নতুন নতুন নিউ জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিও চলে যাচ্ছি। তো আমি মূল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি এবং এবার আমি এই যে অফিসিয়াল নোটিফিকেশন আছে এর যা বিস্তারিত ইনফরমেশন আছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকো। এখানে যারা যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই আধার রিকোয়ারমেন্টস এর মধ্যে প্যান কার্ড অথবা আধার কার্ড এবং তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ আধার অ্যান্ড চেকবুক উইথ দেয়ার নেমস প্রিন্টেড হয়ে কিন্তু থাকতে হবে। এবার দেখো তোমাদের এখানে আবেদন প্রসেস 24 জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025। আর এখানে আবেদন করার জন্য এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেইগুলো সবই কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। যদি না ফুলফিল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আর যদি আবেদনও করো পরবর্তীকালে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং আবেদন করার জন্য ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে তোমাদের যাবতীয় যা ডকুমেন্টস আছে সেইগুলো সবই তোমাদের জোগাড় করে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম নিয়ে যেতে হবে এবং তোমরা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবে অনলাইনের টাইম সেই তথ্যগুলোর সাথে তোমাদের এই অরিজিনাল ডকুমেন্টসের সাথে কিন্তু চেক করা হবে। তার জন্য তোমরা সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেখানে তোমাদের ডকুমেন্টস এর মধ্যে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে অ্যাজ এ এজ প্রুফ হিসেবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটও তোমরা তখন নিয়ে যেতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এরপর তোমাদের মধ্যে যারা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট হতে হবে। 12 মাসের পুরনো কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের দেখা হবে না, সেটা কিন্তু নোটিফিকেশনে বলেই দিয়েছে। আর একটা কথা বলে রাখি, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন তাদেরই হবে যারা আবেদন করার পর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে, তাদেরই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট গুলো অরিজিনালের পাশাপাশি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের যে ইন্ডিয়ান অয়েলের স্টেট যে অফিসগুলো আছে সেই স্টেটের অফিসে তোমাদের কিন্তু এদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কন্ডাক্ট করা হবে, যেটার ডেট এন্ড টাইম তোমাদের পরবর্তীকালে মেল এবং মোবাইলের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা যে আবেদন করবে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হতে পারে। যদি তুমি ইনকমপ্লিট ভাবে তোমাদের আবেদন ফর্মটা সাবমিট করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, বা তুমি যদি আদার কোনো মোডে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। আর তার জন্য যাতে রিজেক্ট না হয় কিভাবে তোমরা আবেদন করবে তার জন্য পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেখানে দেখো কি বলা হচ্ছে, এনি ওয়ান ডিসিপ্লিন কোড অনলি, অর্থাৎ আবেদন করার জন্য এখানে যে ডিসিপ্লিন কোড আছে তার মধ্যে যে কোনো একটা চুজ করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কনসেশন বা এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, যেমনটা প্রতিটি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে রাখা হয়ে থাকে ঠিক একই রকম
রকম হবে, তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আছো বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা যারা হবে তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং সব থেকে বড় যে সুখবরটা সেটা হচ্ছে এখানে তোমাদের কোনো রকম ইন্টারভিউ এবং কোনো রকম রিটেন টেস্ট কিন্তু তোমাদের হবে না, সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। যেটা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে সিলেকশন মেথোডলজিটা বলে দিচ্ছে, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কোনো রকম রিটেন টেস্ট এবং কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না। এবার আসি এখানে আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম বয়স লাগছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 24 বছর, যেটা তোমরা 31/1/2025 ধরে কিন্তু ক্যালকুলেশন করবে। আর তোমাদের মধ্যে যারা যারা SC ST ক্যান্ডিডেট আছো তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, যারা OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এছাড়াও যারা PWBD ক্যাটাগরি আছো তারা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার আসি তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগছে। এখানে কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে, এবং যারা টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করবে তাদের টেকনিক্যাল যোগ্যতা প্রয়োজন আছে, এবং তোমরা যারা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট কিন্তু আছে। এর পরবর্তীতে তোমাদের যে ডিসিপ্লিন কোড অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগছে সেইগুলো দেখে নাও। এখানে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, যেটা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে তোমাদের এই ট্রেনিংটি করানো হবে। আর ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যেহেতু তোমাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করানো হবে, তোমরা যখন এই ট্রেনিং কমপ্লিট করবে তারপরে তোমাদের কিন্তু কাজের মানে পার্মানেন্ট কাজের সুযোগ কিন্তু থাকবে, যেখানে তোমরা শুধুমাত্র যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যেখানে জেনারেল EWS OBC ক্যাটাগরিদের জন্য 50% মার্কস লাগছে, যারা SC ST PWBD ক্যাটাগরি আছো তাদের আবেদনের ক্ষেত্রে 45% মার্কস লাগছে, যেখানে ডিসিপ্লিন কোড হচ্ছে 114। এরপর ফর ডিসিপ্লিন কোড 113 জন্য তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স পোস্টের জন্য তোমাদের ক্লাস 12 যোগ্যতা লাগছে। UR EWS জেনারেল ক্যাটাগরিদের জন্য 50% নাম্বার লাগছে, আর SC ST PWBD এর জন্য 45% নাম্বার লাগছে। ফর ডিসিপ্লিন কোড 112 জন্য তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে BA BCom BSc BBA যোগ্যতা লাগবে। UR OBC EWS এর জন্য 50% নাম্বার লাগছে, আর SC ST PWBD এর জন্য 45% নাম্বার তোমাদের লাগবে আবেদনের ক্ষেত্রে। এরপর তোমরা যদি ডিসিপ্লিন কোড 107 যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার পোস্ট, এখানে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের ম্যাট্রিক উইথ রেগুলার ফুল টাইম 2 ইয়ার ITI ডিগ্রি থাকতে হবে, NCBT বা SCBT থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবার তোমরা যদি ডিসিপ্লিন কোড 108 যেটা আছে, যেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে তোমাদের মিনিমাম 2 ইয়ার্স ITI যোগ্য থাকতে হবে আবেদনের ক্ষেত্রে। ডিসিপ্লিন কোড 109 ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেশিন, এখানেও তোমাদের 2 বছরের ITI যোগ্যতা থাকতে হবে, NCBT বা SCBT থেকে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক পোস্ট 110 নম্বর কোড, যেখানেও তোমাদের 2 বছরের ITI যোগ্যতা লাগছে। এছাড়াও তোমাদের মেকানিস্ট পোস্ট যেটা আছে এখানেও তোমাদের 2 বছরের ITI যোগ্যতা লাগছে, 111 হচ্ছে যার পোস্টাল কোড। এরপর তোমরা যদি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল পোস্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের 3 বছরের ডিপ্লোমা যোগ্যতা লাগছে। EWS জেনারেল OBC ক্যাটাগরির জন্য 50% নাম্বার, আর SC ST দের জন্য 45% নাম্বার। এদের ডিসিপ্লিন কোড হচ্ছে 101। এরপর ডিসিপ্লিন কোড 102 তে হচ্ছে টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিকা, 3 বছরের ডিপ্লোমা তোমাদের লাগবে যোগ্যতা, 50% নাম্বার লাগছে। UR EWS OBC ক্যাটাগরিদের জন্য 45% নাম্বার লাগছে SC ST PWBD ক্যাটাগরিদের জন্য। ফর ডিসিপ্লিন কোড 103 যেটা আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন কোড, যেখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা যোগ্যতা লাগছে উইথ 50% নাম্বার ফর জেনারেল EWS OBC ক্যাটাগরিদের জন্য, আর SC ST PWBD ক্যাটাগরিদের জন্য কিন্তু 45% নাম্বার লাগছে আবেদনের ক্ষেত্রে। এরপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সিভিল পোস্ট 104 নম্বর কোড, যেখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা যোগ্যতা লাগবে, 50% নাম্বার লাগছে ফর EWS OBC জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এন্ড 45% নাম্বার লাগছে SC ST PWBD ক্যাটাগরিদের জন্য। ফর ডিসিপ্লিন কোড 105 টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স পোস্ট, যেখানে তোমাদের 3 বছর ডিপ্লোমা থাকতে হবে এবং তোমাদের 50% নাম্বার লাগবে। ফর জেনারেল EWS OBC ক্যাটাগরিদের জন্য 45% নাম্বার লাগছে SC ST PWBD ক্যাটাগরিদের জন্য। ফর ডিসিপ্লিন কোড 106 নম্বর, যেখানে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক পোস্ট, যেখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা লাগবে, 50% নাম্বার লাগছে জেনারেল EWS OBC ক্যাটাগরিদের জন্য, 45% নাম্বার লাগছে SC ST PWBD ক্যাটাগরিদের জন্য। অর্থাৎ তোমাদের যদি এই সমস্ত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, এবং যাদের ITI যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারছে, যাদের ডিপ্লোমা যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের ক্লাস
12 যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর দেখো তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিয়েছে, মানে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি কতগুলো থাকবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। যেখানে তোমরা যদি দেখো ওয়েস্ট বেঙ্গল ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট, এবং এরপর তোমরা যদি আরো স্ক্রল করে দেখো যেখানে দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্ট আছে, এবং এখানে তোমাদের বিভিন্ন স্টেট গুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তার পাশাপাশি তোমাদের যে কোডগুলো ধরে আবেদনটি করতে হবে সেই কোডগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপর তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল সিভিল ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল সহ ভ্যাকেন্সি গুলো দিয়ে দেওয়া আছে। ইউআর ইডব্লিউএস এসসি এসটি ওবিসি সহ বিভিন্ন ভ্যাকেন্সি যারা আছে কাস্ট ওয়াইজ যেগুলো ভাগ করে দেওয়া আছে তার ডিটেলসটা এখানে বলে দিয়েছে, এবং তোমরা তার পাশাপাশি কোডটাও বলে দেওয়া আছে। এবং এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো একটি কোড চুজ করে কিন্তু আবেদনটি করতে হবে। আর এই নিয়োগটা তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে করা হচ্ছে, যেটা তোমাদের 24/1/2025 নোটিফিকেশন প্রকাশিত করা হচ্ছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে, যেখানে তোমাদের ইস্টার্ন রিজিয়নের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিং এখানে হবে, এবং সেখানেই তোমাদের কিন্তু এই ট্রেনিং এর সুযোগটি দেওয়া হচ্ছে। তো এখানে একটা কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট কমার্শিয়াল আন্ডারটেকিং ইন ইন্ডিয়া অ্যান্ড ফরচুন গ্লোবাল 500 কোম্পানি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে যেহেতু তোমাদের এই ট্রেনিংটি করানো হবে বা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর সুযোগটি নিয়ে আসা হয়েছে, তো তোমাদের মধ্যে যাদের এই যোগ্যতা আছে তারা এখানে অবশ্যই আবেদনটি করে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর সুযোগটি তোমরা নিতে পারো। কারণ যেহেতু ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করানো হচ্ছে, এটা তোমাদের কাছে খুবই বড় একটা সুখবর। যদি তোমরা ট্রেনিংটি করো সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে তোমাদের ভালো কাজের সুযোগ কিন্তু চলে আসবে যদি তোমাদের এই ট্রেনিংটি করা থাকে তার জন্য। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025, আর আবেদন মাধ্যম হিসেবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর একটা কথা বলি, এখানে আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, যেটা কিন্তু নোটিফিকেশনে তোমাদের কোনো রকম আবেদন মূল্যের উল্লেখ নেই, তার জন্যই তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য তোমাদের কি কি লাগছে না, সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি তোমাদের লাগবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা মার্কশিট তোমরা বা সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো। এছাড়াও তোমাদের মার্কশিট এন্ড সার্টিফিকেট, ডিগ্রি অর প্রফেশনাল সার্টিফিকেট, ডিগ্রি অর প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন, আইটিআই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন যোগ্যতার যে সার্টিফিকেটগুলো সেগুলো তোমাদের লাগবে। কাস্ট বিলং হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউবিডি সার্টিফিকেট লাগবে, ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। এরপর তোমাদের প্যান কার্ড অথবা আধার কার্ড লাগছে। তারপর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের সিগনেচারের স্ক্যান কপি লাগবে। আর এই সিগনেচারের স্ক্যানটা মানে সিগনেচারটা তোমাদের কিন্তু নীল কালিতে একটা সাদা কাগজে করে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আবেদনের টাইম লাগবে, এবং তোমাদের যখন পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর অবশ্যই তোমাদের তখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের তার সাথে নিয়ে যেতে হবে। আর তোমাদের এখানে যে ট্রেনিংটি করানো হবে সেখানে ডিউরেশন থাকছে 1 বছর, অর্থাৎ 1 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করানো হবে যেটা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, এবং ট্রেনিংটি কমপ্লিট করার পর তোমাদের নিশ্চয়ই কিছু কার্যের সুযোগ হয়ে যেতে পারে। আর এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রেখে দেবে। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।